বুধবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক খেলোয়াড়দের মধ্যে বালাজি হেলথ কেয়ারের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়। বিষয়ে একজন বরিষ্ঠ সাংবাদিককে জানায় 2024-এর শেষের দিকে প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে চলছেন। ডিসেম্বর থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই টুর্নামেন্টগুলি বালাজি প্রতিষ্ঠান, খোয়াই প্রেস ক্লাব, সোনামুড়া প্রেস ক্লাব এবং ইকফা ইউনিভার্সিটির সঙ্গে একের পর এক টুর্নামেন্টের আয়োজন করা হবে 24-25 অর্থ বছরে এবং আগামী দিন গুয়াহাটি, কলকাতার মতো উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হবে। 2024-এর শেষে এসে আমরা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে যে ক্রিকেটের যে সিরিজ, আমরা সিরিজটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিক অনেকটি টুর্নামেন্ট হবে। মূলত আমাদের মেইন 2025 হলো আমাদের শুরু হচ্ছে 29শে ডিসেম্বর। আমরা রাজ্যের একটা নামকরা বাণিজ্যিক প্রতিষ্ঠান লংতরাই যে গোরামশার কোম্পানি, ওদের সঙ্গে আমরা আমাদের এই বছরের 2024-25 বেসিক্যালি 2025-এ এই সিরিজটা শুরু হবে 29শে ডিসেম্বর। লংতরাই যে সংস্থা আছে কোম্পানি, ওদের সঙ্গে আমরা প্রথম ম্যাচ খেলব, সেটা হবে গোলাবাড়ি মাঠে। তারপর আমরা আপাতত যে শিডিউল আমাদের কাছে আছে, আমরা খোয়াই প্রেস ক্লাব, সোনামুড়া প্রেস ক্লাব এবং ইকফা ইউনিভার্সিটির সঙ্গে আমরা কিছু ম্যাচ খেলবো। এবং তারপরে আমাদের যে একটা টুর্নামেন্ট আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ইন্টার সাব ডিভিশনাল মহকুমা যে প্রেস ক্লাবগুলি আছে ওদের সঙ্গে আমরা একটা টুর্নামেন্ট হবে এবং ব্যানার অফ আগরতলা প্রেস ক্লাব। সেটা অলরেডি আমরা বিভিন্ন সাব ডিভিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা নাম দেওয়ার জন্য অলরেডি শুরু হয়েছে। এবং সেটার পাশাপাশি যেহেতু আপনারা জানেন আমাদের একটা টার্গেট থাকে সবসময় বাংলাদেশের সঙ্গে ইন্টারচেঞ্জ, যেহেতু এখন একটা পরিস্থিতি একটু অন্যরকম চলছে, সেটা আপাতত যদি আমরা বাংলাদেশ সফরটা না হয়, আমাদের একটা চিন্তা ভাবনা আছে আমরা নর্থ ইস্টে, সে গুয়াহাটি হোক বা শিলচর হোক, এবং যদি সম্ভব এভরিথিং যদি সম্ভব হয় তাহলে আমরা কলকাতার সঙ্গে একটা মৈত্রী ক্রিকেট সফর করার আমাদের ইচ্ছা ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে। আমরা আশা করি যে এই সাংবাদিকদের আগরতলা প্রেস ক্লাব এই বর্তমান কমিটি গত 2 বছর ধরে সাংবাদিকদের যে ক্রিয়া বিনোদনের যে একটা বড় ভূমিকা পালন করেছে, এবং আমি আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন তাদের সহযোগিতায় আমাদের এই আপাতত যে কর্মসূচি আছে সেটা আরো বেশি